আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থী রয়েছে বা শিক্ষার্থী রয়েছে, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স এবং ডিগ্রিতে যাদের কম্পালসারি ইংলিশ রয়েছে, এই বিষয়টা তোমাদের আজকে মান বন্টন নিয়ে আজকের সূচনা ভিডিওতে আলোচনা করব। কারণ ইংরেজি ভালো পারার ক্ষেত্রে তোমাদের কিন্তু জানতে হবে তোমাদের প্রশ্ন প্যাটার্নগুলো কিভাবে আসে। কারণ প্রশ্ন প্যাটার্ন না জানার কারণে অনেক স্টুডেন্ট কিন্তু খারাপ রেজাল্ট করে থাকে। সো এ কারণে আজকের ভিডিওতে আমি দুইটা সেক্টরের স্টুডেন্টদের জন্য কিন্তু এই অংশটা নিয়ে আলোচনা করতে চলেছি। ফার্স্ট, তোমাদের ডিগ্রির যে একটা 22 সালের প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ডিগ্রি 2022 সালের যে সর্বশেষ পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় ডিগ্রির যে কম্পালসারি ইংলিশ রয়েছে, এটার পরীক্ষা হয় 3 ঘন্টা 30 মিনিটের। ফুল মার্কস হচ্ছে 80। অর্থাৎ যারা ডিগ্রির তৃতীয় বর্ষে ইংরেজি আবশ্যিক পরীক্ষা দিবে, তাদের জন্য কিন্তু এই ইংরেজি বিষয়টা 80 মার্কের পরীক্ষা হয়। আর একই সাথে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্সের সেকেন্ড ইয়ারের কম্পালসারি ইংলিশের ক্ষেত্রে পরীক্ষা দেয়, তাদের জন্য কিন্তু এই সাবজেক্টটা হচ্ছে ফুল মার্কস হচ্ছে 100। অর্থাৎ এদের কোনো কোনো মার্ক থাকে না, অর্থাৎ 100তে 100 মার্কই পরীক্ষা হয়ে থাকে অনার্সের ক্ষেত্রে। আর ডিগ্রির ক্ষেত্রে 100 মার্কের মধ্যে 80 মার্কের পরীক্ষা হয়। আর 20 মার্ক কোথায়, সেটা ইন কোর্স থাকে। ঠিক আছে, চলো আমরা প্রশ্ন প্যাটার্নটা শুরুতে আগে ডিগ্রির প্রশ্ন প্যাটার্নটা আমরা দেখে নিচ্ছি। পার্ট এ। পার্ট এ তে তোমাদের প্যাসেজ দেওয়া থাকবে, একটু ভালো করে খেয়াল করবা। একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকে দুই ধরনের প্রশ্ন থাকে। একটা অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন দেওয়া থাকবে, এখান থেকে 4 মার্ক থাকবে 4টা কোশ্চেনের জন্য। আর বিতে গিয়ে তোমাদের এখানে কিন্তু সেন্টেন্স তৈরি করতে বলবে, প্যাসেজ থেকে যে কিছু শব্দ দিবে সেখান থেকে সেন্টেন্স তৈরি করতে বলবে। এর জন্য তোমাদের মার্কস থাকবে প্রশ্ন 1 নম্বরের জন্য 10 মার্ক। অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদেরকে 10 মার্কের উত্তর করতে হবে। ঠিক আছে, যে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। দেখো যে মার্ক বিটুইনের ক্ষেত্রে তোমাদের প্যাসেজ থেকে 10 মার্ক থাকবে, আর রিটেন থেকে তোমাদের থাকবে, অর্থাৎ রাইটিং থেকে 50 মার্ক থাকবে, গ্রামার থেকে 20 মার্ক থাকবে, আর ইনকোর্স হচ্ছে 20 মার্ক। এই হচ্ছে টোটালি 100 মার্কের পরীক্ষা হবে। আর এর মধ্যে পার্ট এতে তোমাদের 10 মার্কস থাকবে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, আর সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে 6 মার্কস, যেটা আমরা তোমাদেরকে এইখানে দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এরপরে পার্ট বিতে এসে তোমাদের কিন্তু গ্রামার আইটেম থাকবে। সো এখানে 3 নাম্বার কোশ্চেন থেকে শুরু করে 3, 4, 5, 6, 7, 8, হ্যাঁ, তো এই পর্যন্ত। এবং 9, এগুলো হচ্ছে 9 হচ্ছে তোমাদের কিন্তু মেক সেন্টেন্স। এটার ক্ষেত্রে গ্রামারের ক্ষেত্রে এটা আমি বলবো না। ঠিক আছে, সরাসরি 3 থেকে 2 থেকে 9 পর্যন্ত যে প্রশ্নগুলো থাকবে, এগুলো তোমাদের হচ্ছে কিন্তু গ্রামেটিক্যাল আইটেম। আর গ্রামেটিক্যাল আইটেমগুলো কিন্তু তোমাদের কি কি থাকবে দেখো। একে থাকবে চেঞ্জিং ওয়ার্ড, 2 নম্বরে ফিল ইন দ্য ব্লাঙ্কস, 3 নম্বরে রাইট ফর্ম অফ ভার্বস, 4 নম্বরে সিনোনিম অ্যান্টোনিমস বা সাফিক্স প্রিফিক্স, রিয়ারেন্স, ডাব্লিউএস কোশ্চেন, 7 নম্বরে পাঞ্চুয়েশন, 8 নম্বরে হচ্ছে ট্রান্সলেশন। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু খুঁটিনাটি করে বললাম যে এখানে যে পাঞ্চুয়েশন থাকবে, আর 9 নম্বরে এগুলো ট্রান্সলেশন থাকবে তোমাদের। সো যেটা প্যাসেজ থেকে বাংলা দেওয়া থাকবে, ইংরেজিতে করতে হবে। এখানে তোমাদের মার্কস হচ্ছে বলাই থাকবে কিন্তু যে এখান থেকে কয়টা প্রশ্নে তোমাদের অ্যান্সার করতে হবে। যে অ্যান্সার এনি 5 কোশ্চেন্স, তোমাদের এখানে 8টা প্রশ্ন দেওয়া থাকবে, 2 থেকে 9 নম্বর প্রশ্ন পর্যন্ত 8টা, 8টার মধ্যে তোমাদের যে কোনো 5টা উত্তর করতে হবে। আর এগুলো বিষয়ে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা অংশের আলাদা আলাদা ক্লাস থাকবে, যেটা একেবারেই সহজ পাস করা। এরপরে আসো তোমাদের যে গ্রামেটিক্যাল পার্ট সিতে থাকবে। দেখো, পাস করা কিন্তু খুবই সহজ। ঠিক আছে, তোমাদের তোমরা অবগত আছো, তোমাদের লিখিত এবং ইন কোর্স মিলে যদি তোমরা 40 মার্ক পাও তাহলে পাস। অর্থাৎ 40 মার্কের মধ্যে তোমাদের কিন্তু বলাই রয়েছে ইন কোর্সে তোমাদের অন্তপক্ষে 15 মার্ক দিবে, তাহলে আর 25 পাইতে হবে 80 মার্কের মধ্যে। এখন কেউ যদি অন্য কিছু নাও পড়ে, এই গ্রামেটিক মানে রাইটিং পার্টটা পড়াশোনা করে, সে বানিয়াসানে লিখলেও কিন্তু অন্তপক্ষে 15 মার্ক সে কিন্তু পাওয়ার যোগ্যতা রাখে। যদি আমাদের রাজু একাডেমি সাজেশন তোমরা ফলো করো, তাহলে বরাবর তোমরা কিন্তু এই বিষয়গুলো পাবে। সো এর মধ্যে তোমাদের 10 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো। 10-এ প্যারাগ্রাফ রয়েছে, যেটার জন্য 10 মার্ক থাকবে। 11তে তোমাদের রিপোর্ট থাকবে, 12তে তোমাদের থাকবে লেটার, 13তে অ্যাপ্লিকেশন, 14তে তোমাদের এসে থাকবে, 15তে তোমাদের কিন্তু অ্যাম্পলিফাই করার কোশ্চেনগুলো তোমাদের থাকবে। এগুলো আমি তোমাদের একদম বরাবর হাতে নাতে একদম সব দেখে দিব।
ঠিক আছে, 16 নম্বরে ডায়লগ থাকবে আর 17 নম্বরে তোমাদের স্লোগান অথবা পোস্টার থাকবে। ঠিক আছে, সো এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু দেয়া থাকবে, যেটা আমরা কিন্তু বরাবর তোমাদেরকে শিখিয়ে দিব। রাইটিং পার্টে কোথায় কি রয়েছে, কিভাবে অ্যান্সার করতে হবে, সব আমরা কিন্তু খুঁটিনাটি তোমাদের দিব। অর্থাৎ তোমাদের পাস মার্ক নিয়ে কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে, এরপরে আসি অনার্সের ক্ষেত্রে যারা পরীক্ষা দিবে তাদের 80 মার্কের কি কি কোশ্চেন থাকবে। তাদের প্যাসেজ মার্ক এদের জন্য একটু কঠিন হয়ে যায়। প্যাসেজ মার্কের জন্য রয়েছে 20 মার্ক। ঠিক আছে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, এখান থেকে এতে এ বি সি ডি এবং ই পর্যন্ত থাকবে। হ্যাঁ, তো এখান থেকে তোমাদের মার্কস হচ্ছে, দেখে নাও এখানে মার্কগুলো উল্লেখ করে রয়েছে। পোস্টারে প্যাসেজ থেকে তোমাদের 20 মার্ক থাকবে, দুইটা প্যাসেজ, অর্থাৎ একটা প্যাসেজ থেকে এখানে 20 মার্ক থাকবে। এই যে প্রশ্নগুলো দেখো 6 4 5 5। হ্যাঁ, এখানে প্যাসেজ থেকে হচ্ছে 20 মার্ক। এরপরে রাইটিং থাকবে, রাইটিং থেকে হচ্ছে 40 মার্ক। আর গ্রামেটিক্যাল আইটেমগুলো থেকে হচ্ছে 25 মার্ক। এরপরে লাস্টের দিকে ভোকাবুলারি রয়েছে, এই যে ভোকাবুলারি গুলো 12 এবং 13 নম্বর কোশ্চেন। ভোকাবুলারি থেকে হচ্ছে 10 মার্কস, 5 5 করে 10 মার্ক। আর লাস্টে হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন থেকে হচ্ছে 5 মার্কস। এই হচ্ছে 100 মার্ক। অর্থাৎ যারা ইংরেজির ক্ষেত্রে রয়েছে তাদের অবশ্যই 100 মার্কের পরীক্ষা দিতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। আর 100তে তোমাদেরকে 40 পাইতে হবে অনার্সের ক্ষেত্রে। আর আমরা যে নোটগুলো তোমাদের মাঝে শেয়ার করব, দেখো একদম বেসিক থেকে যেহেতু আমরা শুরু করব, আমি বলেছি তোমাদের ইংরেজি ভালো পারার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে টেন্স শিটটা আমাদের ভালোভাবে জানতে হবে। তারপরে আমরা তোমাদেরকে ভার্বের একটা শিট দিব, দুইটা শিট, টেন্স ভার্ব। এরপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের জন্য 3 নম্বর শিটটা দিব। আর 4 নম্বরে হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ এই ভার্বের অবস্থানগুলো তোমাদের জানতে হবে। সো এই 4টা শিট বেসিকের জন্য আমরা এক এক করে ক্লাস থাকবে। এই বেসিক ক্লাসটা যদি তোমরা কভার করতে পারো, তাহলে তুমি কিন্তু অনায়াসে ইংরেজির যে কোনো আইটেম তুমি সহজে কভার করতে পারবে। ঠিক আছে, তো আজকের প্রথম যে সূচনা ক্লাসটা, ইন্ট্রোডাকশন, আমাদের কোশ্চেন নিয়ে আলোচনা শেষ। পরের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আর অবশ্যই তোমরা আমাদের অফিসিয়াল রাজ্য একাডেমি অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। যারা বিএ বিএসএস শিক্ষার্থী রয়েছে তারা অবশ্যই আমাদের বিএ বিএসএস এর গ্রুপে জয়েন করবে। আর যারা অনার্সের শিক্ষার্থী রয়েছে, আমরা অনার্সের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে জয়েন করতে হবে। 9,500 মেম্বার রয়েছে। এরপর বিএসসি যারা রয়েছে ডিগ্রিতে, বিবিএস এর জন্য আমাদের গ্রুপে জয়েন করব। আর লাস্ট হচ্ছে বিএসসি যারা রয়েছে তারা আমাদের বিএসসি গ্রুপে জয়েন করবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী 2 নম্বর ক্লাসে। তোমাদের হচ্ছে বেসিক গ্রামার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এক নজরে টেন্স। 10 মিনিটের মধ্যে টেন্স শেষ করে দিব অবশ্যই। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আপাতত শেষ করছি। আসসালামু আলাইকুম।